400 দিনের এফডিতে সুদের হার। বড় খবর, এসবিআই এবং পিএনবি তাদের 400 দিনের এফডিতে বিশাল সুদ দিচ্ছে। সুদের হার দেখুন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক না স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া 400 দিনের এফডির ক্ষেত্রে কোন ব্যাংক সবচেয়ে বেশি সুদ দিচ্ছে, কোন ব্যাংকে বেনিফিট বেশি, কোন ব্যাংকে ট্যাক্সের সুবিধা পাওয়া যাবে, সমস্ত কিছুটা জানাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন ভিডিওটা শুরু করি। অফিসিয়াল নোটিশের দিকে নজর রাখি। এসবিআই বনাম পিএনবি 400 দিনের এফডি। দেশের দুটি বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক তাদের এফডিতে আকর্ষণীয় সুদের অফার দিচ্ছে। উভয় ব্যাংকে 400 দিনের এফডি বেশ জনপ্রিয়। তবে কোন ব্যাংক এফডিতে সবচেয়ে বেশি সুদ পাচ্ছেন এবং বিনিয়োগ কত টাকা দিয়ে শুরু হবে তা জেনে নিন। এসবিআই বনাম পিএনবি 400 দিনের এফডি। সাধারণ ফিক্সড ডিপোজিট বিনিয়োগ করা সবচেয়ে নিরাপদ বলে মনে করা হয়। ফিক্সড রিটার্ন পাওয়ার একটি সবচেয়ে জনপ্রিয় উপায়। দেশের সমস্ত ব্যাংক ফিক্সড ডিপোজিট স্কিম পরিচালনা করে। এই ব্যাংকগুলির মধ্যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা এসবিআই এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা পিএনবি উভয় তাদের ফিক্সড ডিপোজিট স্কিমের জন্য খুবই খ্যাত। উভয় ব্যাংকের বিভিন্ন সময়ের জন্য অনেক ফিক্সড ডিপোজিট স্কিম রয়েছে, তবে উভয় ব্যাংকের 400 দিনের ফিক্সড ডিপোজিট স্কিম বেশ জনপ্রিয়। পিএনবি এবং এসবিআই এর 400 দিনের ফিক্সড ডিপোজিট স্কিমের মধ্যে কি পার্থক্য, আসুন জেনে নেওয়া যাক। প্রথমেই দেখুন, সাধারণ এসবিআই নিয়মিত গ্রাহকদের জন্য 7.10% থেকে শুরু করে 1 বছর থেকে 2 বছরের কম সময়ের জন্য প্রবীণ নাগরিকদের জন্য 7.60% পর্যন্ত স্থায়ী আমানতের উপর সুদ প্রদান করে। এসবিআই এর বিশেষ 400 দিনের অমৃত কলস যোজনা ফিক্সড ডিপোজিটে আকর্ষণীয় সুদ প্রদান করছে। 400 দিনের বিশেষ মেয়াদ এফডিতে ব্যাংকটিতে 7.10% হারে সুদ প্রদান করছে। একই সাথে প্রবীণ নাগরিকেরা 7.60% হারে সুদ পাবেন। এই বিশেষ এফডিতে বিনিয়োগ শেষ তারিখ 31 মার্চ 2025। এখানে শেষ তারিখ 31 মার্চ, তাই কিছুদিনই রয়েছে আপনাদের হাতে। 31 মার্চ পরে কিন্তু এই সুদের হার বা এর মেয়াদটা পরিবর্তন হয়ে যেতে পারে। আপনারা যদি ভেবে থাকেন যে 31 মার্চ পরে আপনারা নিবেশ করবেন, তাও করতে পারেন, কারণ পরে সুদের হার বেড়ে যেতেও পারে আবার কমে যেতেও পারে। ওটা কিন্তু বলা যাবে না, ওটা আরবিআই এর তরফ থেকে জানানো হবে। তাই আপনারা 31 মার্চ অপেক্ষা করতে পারেন বা আপনার হাতে যে সময়টা আছে সেই সময়ের মধ্যে নিবেশ করতে পারেন। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক 400 দিনের ফিক্সড ডিপোজিটের নিয়মিত গ্রাহকদের জন্য 7.25% এবং প্রবীণ নাগরিকদের জন্য 7.75% এবং অতি প্রবীণ নাগরিকদের মানে যাদের বয়স 80 বছরের বেশি তাদের জন্য 8.05% হারে সুদ দিচ্ছে। কোথায় সর্বোচ্চ সুদ পাওয়া যাচ্ছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে না স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে? রিটার্নের ক্ষেত্রে পিএনবি 400 দিনের জন্য এসবিআই এর তুলনায় কিছুটা বেশি সুদ দিচ্ছে, যার মধ্যে প্রবীণ নাগরিকেরাও রয়েছে। তবে ফিক্সড ডিপোজিটের হার পরিবর্তন হয় 31 মার্চই হবে। রিটার্নের উপরে কর বা ট্যাক্স। এসবিআই এবং পিএনবি উভয় ক্ষেত্রে এফডি খোলার জন্য ন্যূনতম 1000 টাকা জমা দিতে হয়। মেয়াদ পূর্তির আগে এফডি তুলে নিলে উভয় ব্যাংকে জরিমানা ধার্য করে, মানে প্রি ম্যাচিওর করলে জরিমানা লাগবে। এর ফলে সুদের হার কমে যায়। তবে উভয় ব্যাংকের প্রয়োজনীয় গ্রাহকদের তাদের এফডির বিপরীতে ঋণ নেওয়ার অনুমতি দেয়। এফডিতে অর্জিত সুদের উপর টিডিএস বা ট্যাক্স প্রযোজ্য। যদি কোনো আর্থিক বছরে সুদের পরিমাণ 40,000 টাকার বা প্রবীণ নাগরিকদের জন্য 50,000 টাকার বেশি হয়, তাহলে টিডিএস কেটে নেওয়া হবে। মানে আপনার যদি সুদ প্লাস আসল নিয়ে যদি 40,000 টাকার বেশি হয়, তাহলে আপনার টিডিএস কাটবে। আর যদি সে প্রবীণ নাগরিক হয়, তার 50,000 টাকা হলে টিডিএস কাটবে বা ট্যাক্স কাটবে। এটা কিন্তু দুটো ব্যাংকের ক্ষেত্রেই ধার্য। তো প্রিয় দর্শক বিন্দু, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনারা যদি 31 মার্চের পরে ভিডিও পেতে চান এই 400 দিনের ফিক্সড ডিপোজিটের জন্য, তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ 31 মার্চ পরেই নতুন সুদের হার লাগু হবে। সেই সুদের অনুযায়ী আপনাদেরকে আমি হিসাব করে দেখাবো যে কত সুদ পাবেন আপনারা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ, দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে।